কে এইটা? চিনতে পারছেন? আপনি ঢাকা গেছিলেন, মেয়ের জন্য কিছু আনছিলেন গাড়ি। আপনার কয় ছেলে? আল্লাহ, তুমি তো অনেক কিছু করো। পানি নামছে যে আমার বোনদের মাথা খেলে একটু জ্ঞান দাও। ৩৫ বছর পর এখন এই মুহূর্তে সেই ঘটনার অবসান হবে, জাস্ট কয়েকটা সেকেন্ড পরে। আমার ওয়াইফ? আচ্ছা আচ্ছা। ছেলে মেয়ে আনেন নাই সাথে কেন? মাদ্রাসায় চলে গেছে। আপনি জানতেন আগে থেকে, বিয়ের আগে, যে উনি হারায় গেছে ছোটবেলায়, নাকি বিয়ের পরে জানছেন? না, আমি সবকিছু জানি না শুনে আমি বিয়ে শাদী করছেন? বিয়ে করছি। জি। ছেলে মেয়ে কয়জন আপনার? আমার 2 ছেলে 2 মেয়ে ছিল, এক ছেলে এক মেয়ে মারা গেছে। আল্লাহ। বর্তমানে এক ছেলে এক মেয়ে আছে। তো চেষ্টা করেন নাই কখনো ওনাকে পরিবারে ফেরানোর জন্য, ওনার বাড়ির ঠিকানায় খোঁজ করবো? তো আমি আপনার এগুলা জানি অফিস, এগুলা আমি থেকে এগুলা আর জানি না। না, নিজে থেকে চেষ্টা করেন নাই কখনো? বিয়ে তো করছেন অনেক দিন হয়ে গেছে। বিয়ের পরে চেষ্টা করেন নাই নিজে থেকে? বিয়ের আগে ওরা চেষ্টা করছিল, মানে ওইভাবে বিয়ে করা হয় না। এরকম একটা। তো আজকে যদি পাওয়া যায় ওনার পরিবার, কেমন লাগবে আপনার? আমাদের তো খুব ভালো লাগবে। খুব ভালো লাগবে না? ঠিক আছে, আপনি নিচে বসেন, ওনাকে উপরে নিব, পরে আপনাকে ডাকবো আবার। আসেন। অনেকক্ষণ তো বসে রাখছি, আর 10 মিনিট বসাবো এখানে, ঠিক আছে? এখানে একটু একা থাকতে হবে। যদি বাইরে গিয়ে কথাবার্তা বলবো, তারপর আমি ভিতরে আসবো। যদি দরকার হয়, যে কলিং বেল আছে, চাপলে আমি ভিতরে চলে আসবো। সালাম আলাইকুম। বসেন। ওয়ালাইকুম চাচি, বসেন। অনেকক্ষণ বাইরে বসে রাখছি, বসেন। ওয়ালাইকুম আসসালাম। বসেন, আরাম করে বসেন। ঠান্ডা তো অনেক বেশি, এই জন্য। ভাই আপনি পাশে বসেন, ফাঁকা আছে তো। একটু কথা বলি সবার সাথে, হ্যাঁ, পরিচিত হই। আপনার নাম? কুদ্দুস। আপনি কি হন? ভাই হ্যাঁ, আপনার কথা বলছে। কুদ্দুস সিদ্দিক। আপনার নাম? কাঞ্চন। আপনি কি হন? আপনি মা? ও আচ্ছা, কাঞ্চন। আপনার যে মেয়েটা হারাইছে, এর নাম কি? মিনারা। মিনার। আপনি দেখছেন ভিডিওটা? হ্যাঁ। এটাই আপনার মেয়ে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, চেহারা সাথে মিল আছে। আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ মজনু মিয়া। কি হন আপনি ভাই? আমি ভাতিজা। সম্পর্কে ভাতিজা। আচ্ছা। আপনার পরিচয়? আমার নাম সিদ্দিক। আপনারা 2 ভাই না? কুদ্দুস আর সিদ্দিক। বাবার নাম কি ছিল? খাতিবুদ্দিন। আপনাদের 2 ভাই কি ওনার চেয়ে বড় না ছোট? বড়। মানে আপনারাই বড়, ও ছোট? হ্যাঁ, আমি ছোট। একটাই মাত্র বোন আপনাদের? একটাই মাত্র বোন। আপনার বাবা কোথায়, বেঁচে আছে? মারা গেছে। ও কি জানে যে মারা গেছে? না, না, ও জানে না। আমার বাবা মরার পর 2.5-3 বছরের মতো। আচ্ছা ঠিক আছে। কেমনে হারাইছে চাচি মেয়েটা? মেয়েটা ধরে ঢাকা গেছিল, বাবা অভাব আছে না। অভাবের সময়? হ্যাঁ হ্যাঁ, তো যে আমার ওই ঢাকার একটা মহিলা নিয়ে গেছে, হাটে যাই, হ্যাঁ বাসা বাড়ি জ্বালা কাম করি, শালা পেটটা বাঁচবে। হ্যাঁ। তো নিয়ে যা আমি বসিয়ে আছি, তো ওই বসিয়ে আছি, তো ওই রমজান মাস তো, তাই হলো ওই মহিলাটা কয় বলে তুই আর থাক, ইয়ে ধরি দে, আমি স্টেজ তুলি নিয়ে এসব। ও আজ আপনি ওকে রাইখা আপনি গেছেন? মুখ থুয়ে ওই মেয়েটাকে নিয়ে গেছি। ওনার যে বাচ্চা ছিল তো, হ্যাঁ। ওই বাচ্চার সাথে গেছিল আর কি। আচ্ছা, পরে আপনি এসে দেখেন মেয়ে নাই? ওই ওই মহিলা আসি কয় বলে আসিলেন মিনার, আমি কোন না তুই না নিয়ে গেলু, তা কই আছে? তখন তো বাবা কল দেবে, ঠান্ডা মানি নাই। একের কান্দে কান্দে ভুলে একেবারে ওই টাকার লোকে আমাকে থাকতে আর দেয় না, আইতেই প্রবাদ দেয় না। কয়েল না সে কান্দাকাটি কর না, তোমরা যাও, আমরা তোমার মেয়ে নিয়ে তোমার আগত যাব। কিছুক্ষণ পরে মাইকে নেওয়ার বসছিল। আচ্ছা, কিন্তু আর পাওয়া যায় নাই? না বাবা। আরে কত বড় দুর্ঘটনা! আমরা তো অনেক কিছু ভেবে বসে আছি, তাই না? 2-3 রকম। মিনারা বলছে যে ওনার মা ওনাকে রেখে চলে গেছে। হ্যাঁ, ওটাই তো বলছিলাম। আমরা তো কথা হচ্ছে এরকম করবে কেন। এখন কথা হইলো, আপনার মেয়ে ভিতরে আছে, আপনাকে ডাকবো আমি ভিতরে। আপনাদের মধ্যে বড় কে, কাকে চিনতে পারে? মিনারা উনি বড়। আপনাকে চিনতে পারে? আর এনাদের 2জনকে ভিতরে পাঠিয়ে দিন, ঠিক আছে? বাকিটুকু আমরা ভিতরে বসে কথা বলবো।
বসেন। উঠে আসছেন কেন? ভয় পাইতেছিলেন? তাইলে উঠে এসে এখানে দাঁড়াইছেন কি? কিছু লাগবে আপনার? বাথরুমে যাবেন, ওয়াশরুমে যাবেন, পানি টানি খাবেন? না। ঠিক আছে। আপনার মা তো আপনাকে রাইখা গেছিল না? জি এটা তো মনে আছে আপনার? জি কেন রেখে গেছিল এটা তো জানেন না? না, রোজার দিনে মুড়ি কেনার জন্য বলছিল এখানে দাঁড়া থাক। আচ্ছা আচ্ছা, সেই মুড়ি কিনে নিয়ে আর আসা হয় নাই। জি না, আজকে যদি মারে পাওয়া যায় কেমন লাগবে এত বছর পরে? অনেক খুশি লাগে। আরে জীবন, একটু যদি চিন্তা করেন কেউ, আপনারা তো সবাই অপেক্ষা করতেছেন কখন ঢুকবে, কি মোমেন্ট দেখবেন, বাট ফিল ইট। ছোট একটা বাচ্চাকে রেখে গেছে, আপনি যদি জাস্ট চিন্তা করেন না ওই বাচ্চাটা আপনি, কিংবা ওই মাটা আপনি। এরপর একটা ঘটনা ঘটে গেছে ওদের জীবনে, এবং সেই ঘটনা প্রায় ৩৫ বছর, প্রায় ৩৫টা বছর মা মেয়ের সম্পর্কটাকে শেষ করে দিয়েছে। শুধুমাত্র তাই না, পরিবার থেকে ডিটাচ করে ফেলছে, এবং ৩৫ বছর পর এখন এই মুহূর্তে সেই ঘটনার অবসান হবে জাস্ট কয়েকটা সেকেন্ড পরে। আপনি যদি ফিল করতে পারেন তাহলে বুঝতে পারবেন যে এই ভিডিওগুলোর বারবার্থ কি, আদারওয়াইজ নট পসিবল, সম্ভব না। শুধুমাত্র কন্টেন্ট আপনার কাছে এটা, আমি জানি 99% মানুষের কাছে শুধুমাত্র এটা কন্টেন্ট, আর 1% মানুষের কাছে হচ্ছে হৃদয় দিয়ে অনুভব করার ব্যাপার, বুদ্ধি দিয়ে অনুভব করার ব্যাপার। বিকজ হৃদয় দিয়ে অনুভব করে সব ঘটনাকে আমরা যদি নিতে থাকি, আমরা সময় পাগল হয়ে যাব। ইমোশনেরও একটা লিমিট আছে, ব্রেনেরও একটা লিমিট আছে। ইদানিং ব্রেন নিয়ে একটু পড়াশোনা করছি, এত ইন্টারেস্টিং একটা মানে অর্গান শরীরের। যদি কখনো আমি এগুলো নিয়ে কাজ করি, কন্টেন্ট নিয়ে কাজ করি, সলো কন্টেন্ট নিয়ে কাজ করি, ইনশাল্লাহ ইচ্ছা আছে, বাট আমার সময় হয় না, তাহলে হয়তো কিছুটা আপনাদের সাথে শেয়ার করতে পারবো। সো দেখেন আল্লাহ আপনার কপালে কি লেখা রাখছে, কার আসতেছে দেখেন। আসছে যে আসেন। যান। আসসালামু আলাইকুম। ওইখানে ওইখানে কথা বলেন, মন খুলে কথা বলেন। কে এইটা? হে না চিনল, আপনি চেনান কে এটা? আপনার কে হয়? চিনতে পারছেন? আমার মেয়ে হয়। আপনার মেয়ে? কি নাম আপনার? আমার নাম কাঞ্চন। কাঞ্চন। দেখেন তো এটা আপনার মা নাকি? আপনি ঢাকা গেছিলেন কার সাথে? কিভাবে গেছেন আপনি মেয়েটা নিয়ে আমাকে বলেন। মেয়েটা নিয়ে তো আমার ওই ঢাকা মেয়ে একটা আসলি না, সে মেয়ে আমাকে নিয়ে গেছে সাথে। কষ্ট সে যা করলো যদি দেওয়া হয় সে কজি মিলি খামে। তো এখন ওই মেয়েটাই ফিরে আমার কাছে ফিরে আমাকে না থুয়ে মেয়েটা ওই উম, নিয়ে গেছে। নিয়ে যায় স্টেই তুলবে নিয়ে গেছে রমজান মাস। তো ও এখন হলো ওই যে ওই ফির ঘুরে আসি মুখে তো বেরিয়ে আছে। আমি কোনো না তুই না করলু বলে আমি নিয়ে গেলাম, তুই নিয়ে গেলু তা করে থুলু এর তো কান্দন বাড়াইছে। আমার সাথে তো মহিলা আমার মাকে নিয়ে গেছে, আমার বলছে এখানে দাঁড়া আমরা মুড়ি নিয়ে আসি। হ। আমি তো এই জায়গাতে অপেক্ষা করছি, পাইছি না। আপনি মেয়ের জন্য কি কতক্ষণ গাড়ি দুইটা, আপনি মেয়ের জন্য কিছু আনছিলেন গাড়ি? না কিছু নিয়ে আসি। রুটি বানিয়ে আনছিলেন না? ওই যে গমের রুটি। হ্যাঁ গমের গমের রুটি। রুটি তখন গম আসছিল তো সেই গমের রুটি। আমার জন্য গমের রুটি বানিয়ে আনছিল গাড়ি। সকাল ট্রেনে উঠছে, ঢাকা নামছে রোজার দিন, আজানের ইফতারির আগে আগে নামছে গাড়ি। এটা কি সব সত্যি আমি যেটা বলতাছি? হুম। এই তো বললো ইফতারে ইফতারে আনতে গেছিল, ঠিকই তো আছে। ইফতারে আনতে দিছিল। তো এই জায়গাতে আমি 2-3 দিন ছিলাম, ওখান থেকে আমি সরে গেছিলাম। আমি কানতে কানতে অন্যহানে চলে গেছি। এরপরে জিঞ্জির আড়ি পাশ দানে একটা লোকে বলছে তুমি কান্না করো কেন? আমি বলছি যে আমার মায়ের আরে ফেলেছি। তাহলে ওখানে অনেকদিন বড় হয়েছি, পরে গান ফেসে চলে গেছি। আপনার কয় ছেলে?
দুই ছেলে আর এক মেয়ে। তখন তো আজকে অনেক বছর আগে তো আমি একটা মেয়ে ছিলাম, 2 ভাই ছিল। ওই একটা মেয়েই আছে ওনার, পরবর্তীতে আর কোনো মেয়ের সাথে কিচ্ছু হয় নাই? না, 2টা ছেলেই, একটা মেয়ে, এই যে এক ভাই আপনার। আছে কুদ্দুস। কোনো স্মৃতি আছে ভাইদের সাথে ছোটবেলার, মনে পড়ে? বাড়ি ঘরের কথা বললে বুঝতে পারবেন, আপনার বাড়ি ঘর কেমন ছিল, ওনারা যদি বলে আপনি বুঝবেন ছোটবেলায় কেমন বাড়ি ঘরে থাকছেন। কিসের ঘর ছিল ছোটবেলায় আপনারা যে ঘরে থাকতেন? ফেরি ঘর। খেরির ঘর। খেরির ঘর, মানে খড়ের ঘর ছিল? খড়েরই ছাউনি? হ্যাঁ, ঘরের খেরের সামনে। আপনার বাবা কি করতো? আমার বাবা বিভিন্ন ধরনের এই যে কাজ, দশ চাতাল মাতানি দেওয়া, ওটা তামান ধান ভাঙাম। চাতালে ওই ধানের কাছে? যেটুকু পাচ্ছে ধান খুঁজে ভাঙা মেশিন সেভাবে আছে। কাজ করে বেড়াইছি। আচ্ছা, আপনি ওরে যখন ঢাকাতে নিয়ে আসছে কাজে দেওয়ার জন্য, তখন আপনারা কোথায়? তখন আমরা বাড়িতে, আমি তো তখন মনে মানুষের কাছে চাকরি করি। ও, আপনি যে বছর চুক্তি, হ্যাঁ, বছর চুক্তি কামলা যেটাকে বলে। তখন চাকরি করি। তখন আমাদের মনে করেন খুবই অভাব ছিল। তখন আমার বাপ একটু মনে করেন তাও একটু কাজকর্ম করছিল করে, তাই মানে অন্য চেহারা মানুষের খাল তার অন্য মজায় চলছিল। তো এদের বাড়িতে আমার এই বোন আর ভাই, আমার মা, এদের ঠিক মতন আর কি মোকাশোকা করে নাই আমার বাপে। আমি ওই যে মনে করেন চাকরি থাকি গেছো ট্রেন, মনে করেন 150 টাকা থেকে 1000 টাকা 1200 টাকা এভাবে চাকরি করছি। করার পর মনে করেন ওখান থেকে ধান টান রান্না করি, চাকরির টাকা থেকে নিয়ে দিই, দিয়ে তারপরও 3টে লোকক আমি পালতে পারেন নাই? পরাবে চাকরি করি। তারপরে গৃহস্থ ভাই চাকরি করি, কোনোদিন হয়তো মনে করেন হাট গেলে তো তখন 5 পাই 10 পাই আসিল, 8 আনা পয়সা দিয়েছিল, 10 পাই বুট কিনি খাইতেই আমার হাট থেকে বাইরে এসে যায় হয়। বাকি 40 পাই করে এনে জমা করি করতে হয়তো কোন চাল কিনে দিছি 100 টাকা, কোন মরিচ কিনে দিছি, কোনদিন আটা কিনে দিছি। এইভাবে আমার মাও মাসে বারাকুটে বানছিল। বারাকোটা অনেকে বুঝবে না, যে ধান ভাঙা, ঢেকিতে ধান বান। বাঁধছিল। তা আপনি এখন তাইলে দেখছেন ওনার চেহারা, দেখছেন একদম আপনার কপি, একই রকম চেহারা মা মেয়ের। আমি যখন কুলবেন না পাই তখন আমার মা কইলে আমিও এমুক হয়ে ঢাকা যায় আমাকে নিয়ে যাওয়া চাই, তখন যা থাকি। তাই না, আমার তো মনে হচ্ছে চাকরি করি বছরে আমাদের 3টে লোক পারলে পাই না। আমার পাল দিয়ে 3 মন চাকরি করি, 3 মন ধান কিনে দিলে আমার টাকা শেষ 1 বছর কেমন। তারপরে এখন আমি তো কুলবেন না পাই, তার মা গলে যাই। তো একদিন আসি আবার আমার বাড়ির সাইডে থেকে একটা উড়িয়ে বন্ধু একটি বড়টা সাপ দেখিয়ে বন্ধু হজর খায় গেছি, ঘুরে গেছি। ঘুরে যাওয়ার পর তার পরের দিন এরা ফিরালছে। যখন আমি সংবাদ পেলাম ঢাকা তার অনেক লোক থাকে আমার গ্রামে, তখন আবার নাবা শুনলাম যে বলে হারাইছে। তখন নাবা ফির আমার মা তো পরে ফির আমার মা পাঠিয়ে দিছে। বহু টাকা পয়সা খরচ করছি এই সন্ধানের জন্য, বহু টাকা পয়সা খরচ। তখন তো আমি আরো ছোট, এত কিছু বুঝি নাই। 50 টাকা। অনেক ফখরের বাড়ি যাই যেটা 50 টাকা? 50 টাকাতে 1 বছর চাকরি করছে। 50 টাকাতে 1 বছর চাকরি করছে? না হারে, 50 টাকা করছি, 150 টাকা করছি, 100 টাকা করছি, শেষে কুলবেন না ভাই মানুষের হাটে কোষ্টা করেছি। ও আচ্ছা, পাঠাই দাও ওনাকে উপরে। কোষ্টা করেছি, ওই যে যেগুলো অবশিষ্ট যেগুলো পড়ে যায় পরে যায় ওলে কুড়িয়ে ওলে দিয়া মনে করেন চাল ডাল কিনতে আহা, খুবই অভাব ছিল। কিনিয়ে পারছি। ওইটা আমার ভাই বোন। এখনো কি সংসারের অবস্থা ভালো? এখন আমাদের মন অর্থ সম্পদ কিছুই নাই, তারপর আল্লাহ দেওয়া মন করি মিলে খাইতেছি, চলছে। কান্দিত খেতা মা। তারপর যাইন যেটা কইছি ফখরে বাড়ি পরিবার হয়ে বন ফখরিয়াকে বউগরিয়া দিনাজপুর ফাঁসি তোলা মোকাম তোলা যত ফখরে বাড়ি আছি অনেক টাকা শেষ করছি। এই অভাবের কারণে জীবনটা আজকে এরকম হয়ে গেছে। অসুখ 1 বছর থাকি। তারপর প্রতি রাতে আল্লাহ কাছে সত্যি, আল্লাহ তুমি তো অনেক কিছু করো, পানি নামছে যে আমার বোনদের মাথা খেলে একটু জ্ঞান দাও, যে বাপের নাম মায়ের নাম গ্রামের নাম জেলার নামটা যদি কইতে পারো, অবশ্য ভালো মানুষ পায়ে থাকে অবশ্যই পৌঁছাইবে। সেই এটা প্রতি রাতে শুইতে সময় আল্লাহ ধারণের দুধ খেলেছম না, আল্লাহ মুখ রহমত করছে। বাবা সেদিন আবার যখন আবার এতদিন পর তো না কথা আর তো হলো না, সেদিন এই ভিডিওটা দেখিয়ে আমি বাজারে হুট করি কেনা আমার পাশের এক লোকে মহিলা তাই কেনা ভিডিও তানজির ভাই নাকি আর কি তানভীর, ভিডিওটা দেখাইছে।
তখন বলছে যে হ্যাঁ গ্রামের নামে, এটা গ্রামের নাম বলতে পারে, ভাইয়ের নাম বলতে পারে, বাবার নাম কুতুববার। বলতে পারে, মায়ের নাম বলতে পারে। সব ঠিক আছে এগুলা, এটা যা বলছেন সব তখন ঠিক আছে। আমি দেওয়া হলাম যে বলি, এতদিন পর এই জিনিসটা নাম কইছি। আচ্ছা, এখন তারপর আবার আমি তারপর আপনি যখন ভিডিও যখন সরাসরি আপনার যখন দেখলাম, আমি ভিডিও হুম। সামনাসামনি বসে নিয়ে যখন কথা কইতেছেন, তারপর আবার আর এক মহিলা আমার পাশে, তাই আবার আমার ফোন আমার ওই বাড়ির পাশে এক লোক ফোন দিয়েছে, যেরকম ওই মহিলা আবার তহসিল অফিসও দেখ ভূমিহীন যে কিরানি থাকে, তার কাছে ফোন দিছে, আমার পাশে এক চাচা আছে তার কাছে ফোন দিছে, মোবাইল আমার ভাই একজন আছে তার কাছে ওই মহিলা ফোন দিছে, একজন পেপার বেচায় তার কাছেও ফোন দিছে। ওই মহিলা এই নাটকটা, ওই অনুষ্ঠানটা পড়ায় তাই দেখে, আচ্ছা। দেখিয়ে তাই এই কথাটা কইছে। তখন ওই ওই ভাই যখন ভিডিওটা ছাড়ছে, ছাড়িয়ে তখন যখন কইছে শুনছে যে গ্রাম কুতুব বসে কথা কইছে, বা বাপের নাম খাতিবুদ্দি, ভাইয়ের নাম কুদ্দুস, মায়ের নাম কাঞ্চন, ছোট ভাই আরেক ভাইয়ের নাম সিদ্দিক। তখন আমি একটু না বলে না শেয়ার হলো, যেহেতু সব কিছুই বলে। এর আগে অনেক কিছু তাওয়ান বাড়ি ঘুরছি, মহিলা একজন বাড়ির পর্যন্ত আনছিল, মেলা তা বাস আমাদের অন্তরে খায়নি। গেছিল ঠিকই, কিন্তু ও মেয়েটা আমার নয়। আপনারা কি সেই রংপুর থেকে আসছেন আজকে? রংপুর থেকে আমরা কালকে আসছি, ও কালকে আসছেন। সকালে আসি, নামছি এই যে কাজী মার্কেট, শ্রীপুর কাজী মার্কেটে আমার ওই যে বেড়া থাকে ওই। যাক আলহামদুলিল্লাহ। মিনারা, মা ভাই মানতেছেন আপনি? মানি হ্যাঁ, মানি অভাব অভাব। এই ভিডিওগুলো তারাই বুঝতে পারবে যাদের জীবনে অভাব আছে। আমার মাথা খারাপ, মা মাথা ভালো হয় নাই, মা তোমার দিনই তগনিয়াতে মাথা খারাপ, তগনিয়াতে মাথা খারাপ শোনা, তগনিয়াতে ভালো নাই আমরা শোনা, তোমার চিন্তাই করি খালি। একটাই মাত্র মেয়ে আপনার মায়ের, এবং একটাই মাত্র বোন আপনি ভাইদের, এখনো ওই একটাই। আমি ছোটতে চাকরি করছিলাম, সাংবাদিকরা অনেক টাকা দিচ্ছি। ও আপনি টাকা দিয়েছেন খোঁজার জন্য? আচ্ছা, এই লোকগুলোর কাছ থেকে যারা টাকা পয়সা খান, বিশেষ করে কবিরাজ, সাংবাদিক যারা আছেন, সাংবাদিক বলতে তো আসলে ওই লেভেলের সাংবাদিক না, ভাওতাবাজ সাংবাদিক আর কি, আপনাদের কলিজা কাঁপে না? অতদিন মহিলা শান্তি পেলাম না, ওনে তো মহিলা শান্তি। তোমরা একটা বোন আমার কেলে গানে দাঁড়া করে দিয়ে গেল, আমি তো মাথা কামড়ায়। ছোটবেলায় যখন মনে করো খেলা খেলা সাথী অবশ্যই খেলা খেলাইছেন 4-5 জন কাছে মেয়ের সাথে, তা আমার নাম 2-4টা মনে নাই, গ্রামের কারোর নাম মনে নাই। আমার যদি এরা কথা মনে থাকতো, আমার খালি বায়গর নাম, বাপের নাম, মার নাম, গ্রামের নামটাই কুদু কইতারি, আর কুস্তা কইতারি না, নানি করি। আল্লাহ 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 বাবার কাছে থুইছে, এইটা কথা তো গেলে আগে করলো বা আগেই তো খান্ডা টান দিয়ে আপনি বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। ওই যে আবার তানভীর বাবা ফোন দিছে না, তানভীর বাবা ইয়ে থেকে, ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ। হ্যাঁ, আপনারা তো সিরাজগঞ্জের উপর দিয়েই যাবেন যাওয়ার সময়, রংপুর যদি যান। এই তানভীর বাবার জন্য বেশি বেশি দোয়া করবেন। এরকম অনেক বাবা আছে আমাদের এই আপন ঠিকানায়, বুঝছেন? আপনারা দোয়া করলে আল্লাহ কবুল করবে। হ্যাঁ, আপনারা হচ্ছেন মাজলুম, মাজলুমের দোয়া আল্লাহ ফেরায় না। আমাদের সৌভাগ্য যে আমরা এত মানুষের দোয়া পাই, কিন্তু একই সাথে টেনশনও হয়, আল্লাহ যদি কবুল না করে, আমাদের চেয়ে বড় দুর্ভাগ্য আর পৃথিবীতে কেউ নাই। আল্লাহ মাফ করুক। আপনার অনেক অনেক ধন্যবাদ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। চলেন, আপনার হাজবেন্ড বাইরে ওয়েট করতেছে, তো সবার সাথে কথা বলাই দিই। হ্যাঁ, আপনার হাজবেন্ডও অনেক ভালো মানুষ। চল। হাঁটতে পাও না মা, তুমি বল নাই শোনা আমাকে, মা গো
এই যে এই যে তো ভাই ওই যে ছোটটা ও আল্লাহ আপনার জামাই, মেয়ের জামাই। আল্লাহ দামাই দুই ভাই, এই যে এ হচ্ছে বড় আর উনি হচ্ছে ছোট। ওনার জামাইও ভালো মানুষ, এক ছেলে এক মেয়ে ওনাদের। হ্যাঁ, নিয়ে যাবো নাকি? নিয়ে যাবেন তো? ওই যে ওনার কাছ থেকে পারমিশন নিতে হবে তো, উনি তো সবকিছু, আমরা তো আর কিছু না। হ্যাঁ। বাবা নিয়ে যাবো না কি করবো, তোমার কাছে সব কিছু না, আমার সাথে দেখা সাক্ষাৎ তো হইলেও তো তার থাকে তোমার তোর বেশি আমরা তো পাইছি আমি বিয়ে করছি সব বলে মানুষ। যাক আলহামদুলিল্লাহ, সবাই ভালো। অনেক মেয়ে ছেলে মেয়ে হারায় যাওয়ার পরে পায় না, আপনি পাইলেন আজকে, আল্লাহ আপনার দোয়া কবুল করছে। এই যে মেয়ের জামাই, সেও খুব ভালো মানুষ, ঠিক আছে, সেও চেষ্টা করছে, কিন্তু ওনার সামর্থ্য কুলায় নাই আর কি। হ্যাঁ, বাবা কি করে না নিয়ে যাবেন, নিয়ে যাবেন, এই যাইতে দিয়েন। হ্যাঁ, ওনাদের বাড়ি রংপুর, আপনারা সবাই মিলে চলে যান, ঠিক আছে? মেয়ের জামাই ঠামাই সহ নিয়ে যান। মেয়ে তো মানে দুই ভাই এক বোন, আমার ভাই বড় ভাই আমার গেন্ডরে আনে দিত। আপনার কষ্ট অনেক কষ্ট করতে পালার অক্ষম হওয়ার পর তখন তো আমার বলছিল অভাব, অভাব, অভাবের কারণে আরো ছোট ছিল ভাই। এই বাবা এখন তো অভাব তো আছেই, আমার অভাব আছে যেমন, তাও আগের থাকি না মনে করেন আমি কিছুতে আসি গেছি, কেমন আগে আছিল কচু খাওয়া খাল, কচু পাওয়া যায় না, এখন ভাত তো আর কানি খায় না। যাক আলহামদুলিল্লাহ, সবাইকে মিষ্টি মুখ করেন। হ্যাঁ, আমি শেষ করি, ভালো থাকেন ভাই। হ্যাঁ জি। আর আপনার তো 3 ভাই বোনের একটাই মা, এখন তো আর তো ওনার দিকে খেয়াল রাখেন। হ্যাঁ জি, শেষ করি। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক এবং শ্রোতা, আলহামদুলিল্লাহ আমাদের আরো একটা সফলতা, এটার মধ্য দিয়ে মিনারা তার পরিবার ফিরে পেলেন। আমাদের 478তম সফলতা আপন ঠিকানায়, ইন টোটালি 508। এই ঠান্ডার মধ্যে ওনারা চলে আসছেন একদিনের নোটিশে সেই রংপুর থেকে, হাড় কাঁপানো ঠান্ডা, এবং 35 বছর পরে মেয়ে তার মায়ের কোলে ফিরে গেল। বাবা বেঁচে নাই, এ সংবাদটা